হ্যালো স্টুডেন্টস, একটু দেরি হলো আসতে আবার একটা নতুন ক্লাস নিয়ে। তো সামনে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনস এবং তাকে সামনে রেখেই আমি তৈরি করেছি আজকে তোমাদের জন্য ডাব্লিউবিসিএস মক টেস্ট 7, অর্থাৎ আমার ক্যান্ডিডেটকে আমার কাছে যারা ডাব্লিউবিসিএস এক্সামিনেশনস যারা দিচ্ছে তাদের কাছে অনেকগুলো ডাব্লিউবিসিএসের মক টেস্ট হয়ে গেছে এবং 7 নম্বর মক টেস্টটা তোমাদের সামনে আজকে করাচ্ছি বা তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি। তো এবার দেখো যে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনসের কোশ্চেন্স কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে একটু আলাদা হবে, কেন এটা একটু হায়ার লেভেলের কোশ্চেন্স হবে। তো সবাইকে বলছি উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশনস, বিকজ যাদের সামনে এক্সামিনেশনস আছে ডাব্লিউবিসিএস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সামিনেশনস এবং এটার জন্য ছেলেরা অনেক 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 দিন ধরে চেষ্টা করে, নিজেদেরকে অনেক জায়গা থেকে বিরত রেখে নিজেরা সারাদিন পড়াশোনা করছে এবং তার মাধ্যমে নিজেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সো তা তোমাদের জন্যই আজকে এই ক্লাসটা, এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো এসেছে সেগুলো তোমাদেরকে একটু সময় দেওয়া হবে করার জন্য, যেটা প্রিমিয়ারের ক্লাসটা থাকবে। অ্যান্ড আফটার দ্যাট আই উইল গিভ ইউ দ্য আনসার অ্যান্ড অফকোর্স এক্সপ্লেনেশনস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, ক্লাসটা লাইক করবে, শেয়ার করবে, এবং যে প্রথম ক্লাসটা দেখবে, অর্থাৎ যেই চ্যানেলটা প্রথম দেখছো সে কিন্তু অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড সবার ক্ষেত্রে একটা অনুরোধ যে সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, বিকজ 25 কোশ্চেন্স একটার পর একটা কোশ্চেন তোমাদেরকে যখন সলভ করবো তখন তোমরাই বুঝতে পারবে যে ডাব্লিউবিসিএস কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হতে পারে। ওকে, এবার নেক্সট অ্যানাউন্সমেন্টটা করে দিই, যার জন্য দেখো এখানে লেখা আছে দ্য নিউ কম্বাইন্ড ব্যাচ স্টার্টস অ্যাট 15 জুন। 15ই জুন থেকে একটা কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে। কম্বাইন্ড বলতে পুরো বেসিক লেভেল থেকে। ছেলেরা বারবার প্রশ্ন করছে যে স্যার বেসিক লেভেল থেকে হবে তো? ওকে, আই উইল অ্যাগ্রি উইথ দ্যাট, বেসিক লেভেল থেকে। অর্থাৎ বেসিক লেভেল থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, কনজাংশন, টেন্স অ্যান্ড মেনি মোর। তারপরে আসবে কোশ্চেন আনসার সেকশনস, তারপরে আসবে প্র্যাকটিস টেস্ট, তারপরে আসবে মক টেস্ট। তো এরকম একটা কমপ্লিট প্যাকেজ যদি পেতে চাও, যদি তোমাদের মনে হয় যে ইংলিশটাকে আর ডিফিকাল্ট রাখবো না, যে কোনো এক্সামিনেশন ফেস করতে গেলে যে ইংলিশটা লাগে সমস্ত ইংলিশটা এখানে আমি তোমাদেরকে করিয়ে দেবো। অর্থাৎ ইউ ক্যান ফেস এনি এক্সামিনেশনস আফটার সাবস্ক্রাইবিং দিস ক্লাস। অর্থাৎ তুমি এই ক্লাসটা করার পরে যে কোনো এক্সাম ফেস করতে পারবে। অর্থাৎ এই ক্লাসটা এমনভাবে হয়, ইংলিশ আমি এমনভাবে করাই যেখানে যে ধরো নাউন করা আছে, তো নাউন করানোর পর যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো সেখান থেকে সলভ করাবো, বা প্রোনাউন করানোর পর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো সেখান থেকে সলভ করাবো। তো এখানে সমস্ত রকমই কোশ্চেনই থাকবে। তুমি যদি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস হও, ইটস ওকে, কেপি, ডাব্লিউবিপির অ্যাসপিরেন্টস হও, কোনো অসুবিধা নেই। তো সবার জন্য এই ক্লাসটা, ঠিক আছে? বেসিকটা সবার ক্ষেত্রে এক, যখন প্র্যাকটিস সেকশন হয় অর্থাৎ মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যখন প্র্যাকটিস হয় তখন সেটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা সবাই একই রকম, মানে একই সিলেবাস সবাই ফলো করে, তাই একই রকমই হবে। ওকে, তো 15 জুন থেকে ক্লাসটা শুরু হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবে। অ্যান্ড অবশ্যই একটা ব্যাচ যখন 15 জুন থেকে শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবে ক্লাসটা করার পর যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবং ক্লাসটা কতটা ইজি, তখনই বুঝতে পারবে ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো আজকের কোশ্চেন্স। প্রথম কোশ্চেন্স, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আই নো ইউ অল হ্যাভ নোন দ্য আনসার। ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বাট অনেকেরই এই প্রবলেমটা আছে, তো তাদের জন্যই আজকে এই কোশ্চেনটা দিয়েছি। ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অপশান আছে দ্য, অপশান আছে এ, অপশান আছে এন, অপশান আছে নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। তো তোমাদের কি মনে হয় কোনটা হবে? আই উইল গিভ ইউ 15 সেকেন্ডস ফর দিস কোশ্চেন্স। আফটার দ্যাট আই উইল এক্সপ্লেন দ্যাট। ওকে, তোমাদেরকে 15 সেকেন্ড টাইম দিলাম, এরপর তো আমি এটা এক্সপ্লেন করে দেবো। দেখো, অনেস্টিটা কি? এটা কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটুকু তো বোঝো। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো বলো তো? মানে যে নাউনগুলোর দ্বারা আমরা কোনো গুণ, কোনো অবস্থা, আমরা কোনো গুণ, কোনো অবস্থা এগুলোকে বোঝাতে পারি, তখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো আমি বলছি আ নাউন হুইচ ডিনোটস কোয়ালিটি, স্টেট, হ্যাঁ, তাকে বলা হচ্ছে কিনা তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে অনেস্টি, যেমন ধরো উইজডম, যেমন ধরো অ্যাডোলেসেন্স, যেমন ধরো হ্যাপিনেস, এগুলো সব হচ্ছে কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এটুকু মনে রাখো, যেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, উই ডু নট ইউজ আর্টিকেল বা উই ডু নট ইউজ দ্য বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না। ধরো আমি বলছি দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য অনেস্টি হবে না, এখানে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এখানে কি হবে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু এই রুলটার একটা ব্যতিক্রম আছে, সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, ঠিক আছে? whenever the abstract noun
whenever the abstract noun is attached with a person, use the before it. অর্থাৎ যখন এটা পার্সনের সঙ্গে যুক্ত হবে, ধরো আমি কোনো পার্সনের জন্য যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইউজ করছি তখন কিন্তু আমাকে দা ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে দ্য অনেস্টি, ওপরে লিখছি না, দেখতে পাবে না হয়তো, দ্য অনেস্টি অফ রাম বাবু ইজ বিয়ন্ড ডাউট, তাহলে এখানে কি হলো? দ্য অনেস্টি। কেন লিখলাম? বিকজ আই এম টকিং অ্যাবাউট দ্য অনেস্টি অফ রামবাবু। আমি কিন্তু জেনারেল সেন্সে কোনো অনেস্টির কথা বলছি না, আমি রামবাবুর অনেস্টির কথা বলছি। সো উই ক্যান ইউজ হিয়ার দ্য। ওকে, তাহলে এখানে কিছু হবে না, এখানে নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এক কাজ করো, 25টা কোশ্চেন্স পরপর 1 2 3 4 5 6 করে লিখে নাও, ঠিক আছে? এবং প্রতিটা কোশ্চেনের জন্য একটা করে আনসার দাও। আফটার 25 কোশ্চেন্স আমি যখন এক্সপ্লেন করে দেবো, দেখো তোমরা কত পাচ্ছ, এবং অবশ্যই তোমাদের স্কোরটা আমার কমেন্টস বক্সে যেন জানিও। অর্থাৎ আফটার দ্য ভিডিও, আফটার দ্য প্রিমিয়ার, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লেখো, স্যার আমি এত নাম্বার পেয়েছি, স্যার আমি এত নাম্বার পেয়েছি। কারো যদি কোনো কোয়ারি থাকে, ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2। পিক আউট দ্য ফ্রেজাল ভার্ব হুইচ মিনস টু টেক কেয়ার অফ। অর্থাৎ টেক কেয়ার অফ কথাটার যদি আমি একটা ফ্রেজাল ভার্ব রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হতে পারে? টেক কেয়ার অফ মানে কাউকে দেখাশোনা করা। এবার দেখি, অপশন হচ্ছে রান আফটার, অপশন হচ্ছে লুক আফটার, অপশন হচ্ছে রান ইনটু, অপশন হচ্ছে লুক ফর। বলতে পারো কারেক্ট আনসার কী হবে? বলো, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? টেক কেয়ার অফ মানে কাউকে দেখাশোনা করা, তাহলে কী হবে? লুক আফটার। ঠিক আছে, আই উইল লুক আফটার your pet in your absence। বলছে তুমি যখন থাকবে না তখন আমি তোমার পেটটাকে দেখাশোনা করব। পেট মানে যার কোনো পোষ্য, মানে সেটা কুকুর হতে পারে, সেটা যে কোনো প্রাণী হতে পারে, আমি দেখাশোনা করবো। অনেক সময় দেখবে যারা বাড়িতে কোনো পেট থাকে যাতে, তারা হয়তো কোনো বাইরে গেলে একটু চাপে পড়ে যায়, ডিফিকাল্টি সিচুয়েশনে পড়ে যায় যে একে কোথায় রেখে যাবে, তাই না? সেটা একটা বাড়ির মেম্বারের মতো হয়ে যায়। তো সেটা কি বলছে? আই উইল টেক কেয়ার অফ ইউর পেট ইন ইউর ফ্যামিলি ইন ইউর অ্যাবসেন্স। ওকে, এবার আরেকটা ওয়ার্ড এখানে আছে রান আফটার। রান আফটার কথা মানে হচ্ছে চেজ। চেজ বোঝো? চেজ মানে হচ্ছে কাউকে ধাওয়া করা। ঠিক আছে, আমি যদি বলি দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ। ওকে, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, লুক আফটার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। যার যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, স্যার আমার এই কোয়েশ্চেন্সটা প্রবলেম আছে। I will definitely try to answer your questions. Okay, move for the next one, question number 3. Choose the correct adjective of the advice. Advice এর correct adjective কি হতে পারে? Advisable, ADVIAC, advisedly, option হচ্ছে advisor. So what should be the correct answer? Give the answer through chatting. করে ফেলো answer. দেখো, এটা হচ্ছে অ্যাডভাইসেবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাডভাইসেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডভাইসেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, কারা কারা সঠিক আনসার দিয়েছে অবশ্যই জানাবে। অ্যাডভাইসেবল কথা, অ্যাডভাইস কথা মানে হচ্ছে উপদেশ, আর অ্যাডভাইসেবল কথার মানে হচ্ছে যুক্তিযুক্ত। তুমি বলতে পারো র্যাশনাল, তুমি বলতে পারো যে রেলিভেন্ট, তুমি দুটো বলতে পারো, র্যাশনাল অথবা রেলিভেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, মুভ ফর দ্য নেক্সট ওয়ান। ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যালি এরার সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স দেওয়া আছে, যেমন ডাব্লিউবিসিএস এরকম টাইপের দেখবে, ডাব্লিউবিসিএস এরার কারেকশনসগুলো ঠিক এরকম টাইপের আছে। 4টে করে সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা কারেক্ট। অথবা আবার যেমন এরার অন্য এক্সামিনেশনও আসে, সেরকম এরারও আসতে পারে। তাহলে ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। 4টে সেন্টেন্স পড়ো এবং এর মধ্যে দেখো কোনটা ইনকারেক্ট। বারবার বলছি কোনটা ইনকারেক্ট। ইনকারেক্টটা চুজ করা একটু সোজা, কারেক্ট চুজ করাটা কিন্তু সব থেকে শক্ত। অর্থাৎ 3টে ইনকারেক্ট থাকবে, একটা কারেক্ট থাকবে। এখানে 3টে কারেক্ট থাকবে, একটা ইনকারেক্ট থাকবে। দেখো আমি শেষ থেকে পড়ছি, ইদার ইউ অর আই অ্যাম রং। দেখো যখন দুটো সাবজেক্ট ইদার অর যারা যুক্ত হবে, এটা হচ্ছে সাবজেক্ট 1, এটা হচ্ছে সাবজেক্ট 2, ভালো করে মনে রাখবে। তখন এরপরে ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ প্রোনাউন,
এই দুটোই কিন্তু পরিবর্তিত হবে কাকে দেখে? সেকেন্ড সাবজেক্টকে কেন্দ্র করে। মনে থাকবে, সেকেন্ড সাবজেক্টকে কেন্দ্র করে পরিবর্তিত হবে। তাহলে এখানে দেখো ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যাল, এখানে কি আছে? ইদার ইউ অর আই। প্রথম সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই, তারপর ভার্বটা কি আছে? অ্যাম, বিকজ সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট কেটে দেখে পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে ঠিক আছে। নেক্সট হচ্ছে হি সোল্ড অল অফ ফার্নিচার। এখানে ভুল থাকলে কোথায় থাকতো দেখো, এখানে ভুল থাকলে থাকতো ফার্নিচার্স, বিকজ ফার্নিচারকে প্লুরাল করা যায় না, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। অ্যাডভাইস, ফার্নিচার, সিনারি, ইনফরমেশন, অ্যালফাবেট, লাগেজ, দে উইল নট বিন প্লুরাল। ওকে, দেখো বা লাগেজ, দেখো উপরেরটা গেছে, দ্য লাগেজ ওয়াজ প্যাকড। আর যদি লাগেজেস থাকতো তাহলে না এটা ভুল থাকতো। তাহলে বি সি ডি কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে ভুল আছে কোথায়? ওয়ান শুড ডু হিজ ডিউটি, এখানে হিজ হবে না, এখানে হবে কি না ওয়ান্স। কেন হবে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো এই ওয়ান এর পজেসিভ কেস হচ্ছে ওয়ান্স, ও এনি অ্যাপস্ট্রফি এস। আমি যদি বলি ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, অর্থাৎ একজনের উচিত তার নিজের প্রমিস রক্ষা করা। তাহলে এখানে কি হবে? ওয়ান্স। তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি ওয়েল। ওকে, তাহলে ইনকারেক্ট কোথায়? না অপশন এ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই বলো তোমাদের কি আনসার হলো। এবং আরেকবার বলে দিই, আমার অ্যাডভার্টাইজমেন্টটা নয়, এটা হচ্ছে জাস্ট একটা ক্লাস শুরু হচ্ছে যেখানে ছেলেদেরকে আমি ডেভেলপ করতে চাই, ইংলিশে তাদেরকে আরও ইমপ্রুভ করতে চাই। 15 জুন থেকে একটা নতুন ক্লাস শুরু হচ্ছে যেখানে পুরো বেসিক থেকে শেখানো হবে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু এই নাম্বার অবশ্যই ফোন করো, 9476485711, 7908100347। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে তোমার এমনি কলিং নাম্বার। দুটোতেই কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে এটাতে করবে। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ইনুই? ইনুই কথার মানে জানো? ইনুই অপশন হচ্ছে অপোজিট বলছে, অপশন হচ্ছে পোভার্টি, অপশন হচ্ছে শর্টেজ, অপশন হচ্ছে এক্সাইটমেন্ট, অপশন হচ্ছে ফেয়ারলেসনেস। সো হোয়াট শুড বি দ্য কারেক্ট আনসার? হোয়াট ইজ দ্য কারেক্ট অপোজিট মিনিং অফ ইনুই? ইনুই কথার মানে কি? আগে জানতে হবে ইনুই কথার মানে কি, তারপর জানতে হবে তার অপোজিট ওয়ার্ড। ওকে, দেখো ইনুই কথার মানে হচ্ছে মানসিক অবসাদ অথবা ক্লান্তি। তাহলে এটাকে আমি বলতে পারি ফ্যাটিগ, এটাকে আমি বলতে পারি এক্সজশন, তাহলে এর অপোজিট কি হতে পারে? এর অপোজিট হচ্ছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট কথা মানে কি? উত্তেজনা। এটা এর একটা সিনেমা হচ্ছে ফ্রডমেন্ট, FRAUDEMENT, ফ্রডমেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার সিনোনিমাস ওয়ার্ড। তাহলে ইনুইর অপোজিট কি হচ্ছে? না এক্সাইটমেন্ট। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসিডিয়াস? ইনসিডিয়াস কথার মানে কি আগে বলো, তারপরে আমি বলছি। না, এটা আমি একটু ভুল লিখেছি, ফ্রডুলেন্টে এখানে হবে। ইনসিডিয়াস কথার মানে হচ্ছে যে প্রতারকপূর্ণ বা যে প্রতারণা করে তাকে ইনসিডিয়াস বলে, ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে? ইনসিডিয়াস কথার মানে হচ্ছে এখানে হচ্ছে যে কানিং মানে চালাক, ঠিক আছে। অ্যাকচুয়াল ইনসিডিয়াস কথার মানে হচ্ছে ফ্রডুলেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়াল ইনসিডিয়াস কথার মানে হচ্ছে কি না প্রতারণাপূর্ণ, মানে যে ধরো মানে ওয়ান হু ডিসিভস আদার্স বা ওয়ান হু প্রিটেন্ডস ওয়ানসেলফ সামথিং এলস অ্যাকচুয়ালি হু ইজ নট। ধরো তোমার সঙ্গে যে প্রতারণা করবে সে তো প্রথমেই তার নিজের তোমার একটা নেগেটিভ ক্যারেক্টার তোমার সামনে হাজির করবে না, সেটা ভালো ক্যারেক্টার তোমার সামনে হাজির করবে। পরে তুমি যখন প্রতারিত হবে তখন বুঝতে পারবে যে এই লোকটা প্রতারক, বোঝা গেছে। তাহলে এখানে কানিং ছাড়া কিছু হবে না। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7, সি ডাজ নট এনজয় গোয়িং টু দ্য ফিজিশিয়ানস। ভালো করে বোঝো, এই কোশ্চেনটা খুব ভালো করে আনসার দেবে। বলছে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড গোয়িং ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ অ্যান্ড ড্যাশ। এই গোয়িং ওয়ার্ডটা কি? অপশন হচ্ছে ইনফিনিটিভ, অপশন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অপশন হচ্ছে জিরান্ড, অপশন হচ্ছে নান অফ দিস। দেখো ভালো করে বোঝো, সি ডাজ নট এনজয় গোয়িং টু দ্য ফিজিশিয়ানস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড গোয়িং ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, আর হচ্ছে তোমার নাউন, নান অফ দিস। দেখো একটা জিনিস তোমাদেরকে শেখাই এখানে, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ওকে। আবার এই পার্টিসিপলের যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তফাৎ কোথায়? না এটা নাউন হিসেবে কাজ করে আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলি, নাউন বসে কোথায়? সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসাবে। অবজেক্ট বলতে কি?
না সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের পর যেটা বসে সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে এনজয়টা ভার্ব, তারপর বসেছে সেটা, তার মানে কি এটা জেরেন্ট। আবার যদি বলি আরেকটা দিক থেকে চেনার উপায় আছে, এই যে এনজয়, এই যে লাইক, ডিনাই, অ্যাভয়েড, এনজয়, লাইক, ডিনাই, অ্যাভয়েড, তারপর হচ্ছে তোমার এনজয়, তারপর হচ্ছে স্টপ, ঠিক আছে, তারপর হচ্ছে হেল্প। এই ওয়ার্ডগুলোর পরে আমরা সবসময় কি ইউজ করব? জেরান্ড ইউজ করব, মনে থাকবে। এই ওয়ার্ডগুলোর পরে উই অলওয়েজ ইউজ জেরান্ডিয়াল ফর্ম। ওকে, তো এখানে কি হবে? এটা জেরান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা আনসার দিচ্ছ তারা মিলিয়ে নাও। চুজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট। সায়েন্টিস্ট আর অলওয়েজ স্টাডিং দ্য ড্যাশ। অপশন আছে ফিনোমেনন অফ নেচার। তো এই ফিনোমেনন বা ফিনোমেনা বা ফিনোমেনন্স, বা যে এর কি বলছে না প্লুরাল ফর্ম তোমাদেরকে বলতে হবে। সো হোয়াট শুড বি দ্য কারেক্ট আনসার অফ দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমেনন? ঠিক আছে, দেখো ফিনোমেনন হচ্ছে সিঙ্গুলার, আমরা হয়তো অনেকেই জানা, যেমন যেটা সিলেবাস, এই সিলেবাস হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল কি? সিলেবি। যেমন ধরো ডেটা, ডিএটি, এই ডেটা, এটা কি প্লুরাল না সিঙ্গুলার? এটা প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি না ডেটাম। ঠিক আছে, তাহলে এখানে ফেনোমেননের সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম কি হবে? ফেনোমেনা, ঘটনা, ফেনোমেনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো ক্লাস কেমন লাগছে অবশ্যই বলবে, এবং অবশ্যই ক্লাস যদি ভালো লাগে লাইক দেবে, এবং যারা আজকে নতুন চ্যানেল তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফর দ্য ফিউচার নোটিফিকেশনস। ফিউচার যখন ক্লাস করবো তখন তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশনস চলে যাবে, এবং দ্য এভরি ক্লাস উইল বি ফ্যান্টাস্টিক ইফ ইউ সাপোর্ট আস মি। তোমরা যদি সাপোর্ট করো আমাকে, সো এভরি ক্লাস উইল বি ফ্যান্টাস্টিক। ঠিক আছে, সি ড্যাশ আ লট অফ লেটার্স ইয়েস্টারডে। অপশন হচ্ছে রোট, অপশন হচ্ছে হ্যাড রিটেন, অপশন হচ্ছে হ্যাড বিন রাইটিং, হচ্ছে হ্যাজ রিটেন। সো হোয়াট শুড বি দ্য কারেক্ট আনসার? দেখো এইগুলো করব আমরা এক নিমেষে, বিকজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি আমার স্টুডেন্ট যারা, তারা কিন্তু এগুলো এক চান্সে করবে। বিকজ এখানে কি আছে না ইয়েস্টারডে ইজ এ ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স কথাটা আমরা ডেফিনেশন কি জানি না, একটা ঘটনা যেটা পাস্টে ঘটেছে তার জন্য হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা ইউজ করি। কিন্তু এই ওয়ার্ডগুলো মনে রেখো, লাস্ট, লেট, প্রিভিয়াস, এগো, প্রিভিয়াস নাইট, ইয়েস্টারডে, এইগুলো থাকলে আমরা কি ইউজ করব না পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে V2 ফর্ম কোথায় আছে? এখানে রোট। তাহলে অপশন রোট ইজ দ্য কারেক্ট আনসার। শি রোট আ লট অফ লেটার্স ইয়েস্টারডে। ছেলেদের মধ্যে সব থেকে কনফিউজিং জায়গা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট, এবং এটা নিয়ে আমার একটা ক্লাস আছে এখানে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অবশ্যই দেখে নিও দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড দ্য আদার্স ইজ। আর একটা জায়গা যেটা ছেলেদের পক্ষে খুব ডিফিকাল্ট, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট। এই দুটো ক্লাসে একটু দেখে নিও, দরকার হলে আমি লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। ওকে, যার কোনো জায়গা প্রবলেম হচ্ছে সে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারে, স্যার আমার এই জায়গাটা প্রবলেম, এই ক্লাস নিয়ে আসুন, আমার ওই জায়গাটা প্রবলেম, ওই ক্লাস নিয়ে আসুন। এখন আমাদের ফ্রেজ 9 ক্লাস চলছে বা পরীক্ষা চলছে, কিংবা ফ্রেজ 10 পরীক্ষা চলছে, কিংবা CHSL চলছে, CGL চলছে, কিংবা MTS চলছে, যাই এক্সামিনেশন দাও না কেন, অবশ্যই আমায় বলো যে স্যার এখান থেকে কোনো কোশ্চেন্স করান বা প্রিভিয়াস ইয়ার নিয়ে আসুন। সো আই উইল ডেফিনেটলি ডু দ্যাট ফর ইউ। ওকে, তো আমরা SSCর জন্য এখান থেকে প্রিপারেশন নিতে পারি। আমার যে ক্লাসটা সাবস্ক্রিপশনে যে ক্লাসটা হবে, সেই ক্লাসে কিন্তু অবশ্যই এভরিবডি শুড ফেস এনি টাইপ অফ এক্সামিনেশনস লাইক SSC, লাইক WBPSC, লাইক এনিথিং। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 10, দ্য ডক্টর ওয়াজ ভেরি টায়ার্ড অ্যাজ হি ড্যাশ অ্যালোন। বলছে ডাক্তার ছিল খুব টায়ার্ড, খুব ক্লান্ত, অ্যাজ হি ড্যাশ অ্যালোন। অপশন হচ্ছে হ্যাজ ওয়ার্কড, অপশন হচ্ছে হ্যাড ওয়ার্কড, অপশন হচ্ছে হ্যাড বিন ওয়ার্কিং, অপশন হচ্ছে হ্যাজ বিন ওয়ার্কিং। এটা খুব ইজিয়েস্ট ওয়ান, ঠিক আছে। ডাক্তার টায়ার্ড, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে তার আগে সে পরিশ্রম করে, তাহলে কি হবে? হ্যাড ওয়ার্ক। দ্য ডক্টর ওয়াজ ভেরি টায়ার্ড অ্যাজ হি হ্যাড ওয়ার্কড অ্যালোন। সে একাই কাজটা করেছে, তাই সে টায়ার্ড, তাই না? অতীতকালে যখন দুটো ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে তার জন্য হচ্ছে পাস্ট পারফেক্ট, যে ঘটনাটা পরে ঘটবে তার জন্য হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যেমন একটা এক্সাম্পল নাও, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশনস। আমরা স্টেশনে যখন পৌঁছলাম তখন যখন ট্রেনটা বেরিয়ে গেছে, তাহলে দুটো ঘটনাই পাস্টে ঘটেছে। কোন ঘটনাটা আগে ঘটেছে? না ট্রেনের বেরিয়ে যাওয়াটা, সেটাকে পাস্ট পারফেক্ট রাখলাম। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশনস। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 11, হিজ ফাদার ইজ দ্য চেয়ারম্যান।
দ্য চেয়ারম্যানকে আন্ডারলাইন করা আছে, বলছে দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানি সাবজেক্ট কি, আমি একটু বলে দিই তোমাদেরকে। সাবজেক্ট হচ্ছে ওয়ান হু ডাজ দ্য ওয়ার্ক, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কি, ওয়ান হু রিসিভস দ্য ওয়ার্ক, যার ওপর কাজটা করে সে হচ্ছে অবজেক্ট। আর একটা অবজেক্ট আমরা জানতে পারি, অর্থাৎ শুধুমাত্র মনে রাখবে ভার্বের পর যদি নাউন অথবা প্রোনাউন থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। মনে থাকবে একবার ইজিয়েস্ট ওয়ে, ভার্বের পর যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে হবে সেটা অবজেক্ট। আমি যদি বলি সি লাইকস, সি লাইকস সি লাইকস সি লাইকস সি লাইকস সুইট, সি লাইকস সুইট, ঠিক আছে। এখানে সুইটটা কি, নাউন, তাহলে এখানে লাইকসটা কি হবে, এখানে সুইটটা কি নাউন, এটা ভার্বের পরে বসেছে, তাহলে সুইটটা এখানে কি হবে না অবজেক্ট। এখানে দেখো হিজ ফাদার ইজ, এখানে ভার্ব হচ্ছে ইজ, দ্য চেয়ারম্যান, এই চেয়ারম্যানটা কি নাউন, তার মানে এটা অবজেক্ট, তাহলে এখানে সিম্পল আনসার হবে হিজ ফাদার ইজ দ্য চেয়ারম্যান, তাহলে এখানে অবজেক্ট ইজ দ্য কারেক্ট আনসার। মনে থাকবে ভার্বের পর যদি নাউন অথবা প্রোনাউন থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি হি ফট উইথ আ টাইগার, তাহলে হি ফট উইথ আ টাইগার, এখানে হচ্ছে দ্য টাইগার হচ্ছে কি না অবজেক্ট। আবার যদি বলি হি ফট ব্রেভলি, এখানে ফটের পর কি বসছে, ব্রেভলি বসছে, তাহলে ব্রেভলিটা কিন্তু অবজেক্ট নয়, বিকজ ব্রেভলি ইজ অ্যান অ্যাডভার্ব। বোঝা গেছে? এগুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলবে, তাহলে আমি ভার্বের ক্লাস তোমাদের সামনে হাজির করতে পারি। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 12। দেয়ার ইজ বোথ স্কারসিটি অ্যান্ড ড্যাশ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। অপশন হচ্ছে ডেফিসিট, অপশন হচ্ছে অ্যাট্রাকশন, অপশন হচ্ছে প্লেন্টি, অপশন হচ্ছে টলারেশনস। ডেফিসিট মানে হচ্ছে অভাব, অ্যাট্রাকশন মানে হচ্ছে তোমার কোনো জিনিস আকর্ষণ, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, টলারেশন মানে তোমার হচ্ছে ধৈর্যশীলতা বা কোনো জিনিসের স্থিতিশীলতা, ঠিক আছে। টলারেন্স মানে আমার যেটা খুব সহ্য করতে, সেটা হচ্ছে টলারেন্স, টলারেশনস। ওকে, দেখো এবার আমি বলছি, দেখো এখানে দেখো দুটো ওয়ার্ড দেখো কি দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। যখন দুটো ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত হবে জানবে এটা কি বহন করে না, ইকুয়াল সেন্স বহন করে। ইকুয়াল সেন্স বলতে আমি যদি বলি যে হি হ্যাজ আ লট অফ ল্যান্ড and many servants, he has a lot of land and many servants, অর্থাৎ তার অনেক জমি, অনেক চাকর বাকর, ঠিক আছে, অনেক সার্ভেন্টস। তাহলে এটা তো এটা কি, এটা ইকুয়াল সেন্স বহন করছে অ্যান্ডটা এখানে, অর্থাৎ তার বেশি জমি আছে বলে তো তার সার্ভেন্টস বেশি। এবার যদি বলি he has a few lands dash many servants, তখন কি হবে, তার অল্প জমি কিন্তু তার সার্ভেন্টস বেশি, তখন কি হচ্ছে কন্ট্রাডিকশন আসছে। কন্ট্রাডিকশন মানে হচ্ছে বৈপরীত্য আসছে, তখন আমি এখানে ইউজ করব বাট। এবার দেখো বলছে এখানে অ্যান্ড যুক্ত হয়েছে, অ্যান্ড যুক্ত হওয়া মানে কি, এটা ইকুয়াল সেন্স বহন করবে। স্কারসিটি মানে কি অভাব, তাহলে ডেফিসিট মানে হতো অভাব, তাহলে ডেফিসিট ইজ দ্য কারেক্ট আনসার। যদি এখানে বাট থাকতো তাহলে হতো প্লেন্টি, বিকজ প্লেন্টি হচ্ছে একটা অপোজিট ওয়ার্ড অফ স্কারসিটি। ওকে, চলো ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করে, যদি ভালো লাগে, যদি কনসেপ্ট ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ারে ভরিয়ে দেবে। অ্যান্ড অফকোর্স দ্য নিউ স্টুডেন্টস উইল ডেফিনেটলি সাবস্ক্রাইব দ্য চ্যানেলস, বিকজ দ্য নেক্সট নোটিফিকেশনস উইল ইনফর্ম ইউ দ্যাট দ্য নেক্সট ক্লাস ইজ কামিং। তোমাকে বলে দেবে যে তোমার নতুন ক্লাসটা আসছে। ওকে, ইউ ওন্ট কাম ইন টাইম, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। ওন্ট ইউ, উইল ইউ, ডু ইউ, আর ইউ, ইউ নো দ্য আনসার। আই উইল ড্রিঙ্ক দ্য ওয়াটার, দেন ইউ গেট দ্য আনসার। চলো, কারেক্ট আনসার কি হবে? বলছি ইউ ওন্ট কাম ইন টাইম, ইউ ওন্ট কাম ইন টাইম, তুমি টাইম আসুনি। দেখো কোশ্চেন ট্যাগ করতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অক্সিলারি কি আছে, অক্সিলারি আছে কি না। যদি অক্সিলারি না থাকে বাইরে থেকে ডু ডাজ ডিড আনতে হয়, এটা তোমরা জানো। এবার দেখবে কোশ্চেন ট্যাগটা পজিটিভ না নেগেটিভ। তোমার দেখবে যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ। ভেরি সিম্পল ফান্ডা। এবার অক্সিলারির সাথে যখন নট ইউজ করি তখন আবার তার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি। কন্ট্রাক্টেড ফর্ম বলতে উইল নটকে ওন্ট ইউজ করবো, ডাজ নটকে ডাজন্ট ইউজ করবো, ডিড নটকে ডিডেন্ট ইউজ করবো, মাস্ট, তারপর তোমার হ্যাভ নটকে হ্যাভেন্ট ইউজ করবো, তাই তো। এবার এখানে দেখি সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি আছে কিনা। এখানে হচ্ছে ওন্ট, এই ওন্ট কথাটা যদি তুমি খুলে লিখি তাহলে হবে উইল নট। তাহলে এখানে উইলটা কি অক্সিলারি আছে, তার সঙ্গে আবার নটও আছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে যেটা সেটা হচ্ছে কিনা তার সাথে একটা পজিটিভ কোশ্চেন ট্যাগ হবে। তাহলে কি হবে, এখানে আমি এইটাকে নিয়ে আসবো, এই অক্সিলারিটাকে, এবং তারপরেই শুধুমাত্র সাবজেক্টটাকে লিখবো কি আছে, ইউ, তাহলে ইউই লিখবো। তাহলে কি হবে, উইল ইউ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান,
এরে এটা বেরিয়ে গেছে আনসার। ও এক সেকেন্ড এখন কেউ কিছু দেখো না। Nobody would seen anything about. ও এত আনসার দেওয়া আছে এখানে। আচ্ছা এই পিডিএফটা আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। কোথায় না, আমার ইউটিউব, আমার টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনস অবশ্যই দেওয়া থাকবে, অ্যান্ড ইউ উইল অফকোর্স সি ইন দ্য ডেসক্রিপশনস। আমি ভিডিওটাকে এডিট করব না, তোমরা নিজেরাই দেখবে, পুরো ভিডিওটাই থাকবে। দেয়ার ইজ বোথ স্কারসিটি অ্যান্ড ডেফিসিট, এটা হয়ে গেছে। ও হয়ে গেল স্পিড অফ দ্য অবজেক্ট ইন ওয়ান ডিরেকশন, অর্থাৎ যখন একটা ডিরেকশনে যখন কোনো একটা জিনিস যাচ্ছে তখন সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ভেলোসিটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ হ্যাভ অলরেডি সিন দিস আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 15। হোয়াট ডাজ মিন প্যান্ডোরা বক্স? হোয়াট ডাজ প্যান্ডোরা বক্স মিন? এবার বলতে হবে কারেক্ট আনসার কী হবে, বলছে আ প্রসেস দ্যাট ওয়ান বিগান ক্রিয়েটস মেনি কমপ্লিকেটেড প্রবলেমস, আ স্পিচ অর টেক্সট ইন ফ্রেজ অফ সামওয়ান, বাটন ফর সামনিং হেল্প ইন এমার্জেন্সি, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। প্যান্ডোরা বক্স কথার মানে কি? দেখো প্যান্ডোরা বক্স কথার আনসার আমি দিয়ে দিয়েছি, অপশন এ। সেটা হচ্ছে কিনা আ প্রসেস দ্যাট ওয়ান্স বিগেন ক্রিয়েটস মেনি কমপ্লিকেটেড প্রবলেমস, অর্থাৎ একটা কোনো প্রসেস যেখানে প্রথমেই একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার শুরু হয়, যেখানে প্রথমেই একটা জটিল অবস্থার সৃষ্টি হয়, ঠিক আছে, তাকে হচ্ছে প্যান্ডোরা বক্স। এটা খুব ইম্পর্টেন্ট লেগেছিল আমার, তাই তোমাদের সামনে নিয়ে এসেছি। যে চুজ দ্য কারেক্ট ওয়ান অফ দ্য আন্ডারলাইন পার্ট। এই যে আন্ডারলাইন পার্টটা আছে, এটা যদি তোমার মনে হয় যে কারেক্ট, তোমার হবে নো ইম্প্রুভমেন্ট। যদি মনে হয় যে কারেক্ট নয়, তোমার 1, 2, 3 মধ্যে যে কোনো একটা আনসার হবে, ঠিক আছে। বলছে আই অ্যাম ইউজ টু হার্ড ওয়ার্ক। একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই ইউজ টু কিন্তু হচ্ছে একটা মোডাল অক্সিলারি। বুঝছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। তো এই ইউজ টুর পরে আমরা সবসময় কি ইউজ করবো? মেন ভার্বের V1। কেন বলো তো? আমি যদি বলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান বসালাম, তারপরে কি বসালাম? ডু হচ্ছে মেন ভার্বের V1 ফর্ম। তো সিমিলারলি ইউজ টুর পর কি বসে না? মেন ভার্বের V1 ফর্ম। এরপর দেখো ভার্ব আর হচ্ছে হার্ড, এটা হচ্ছে কিনা অ্যাডভার্ব। তাহলে আগে ভার্ব বসবে, ভার্বটাকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্বটা পরে বসবে। তাহলে এখানে কি হবে? ওয়ার্ক হার্ড। তাহলে হচ্ছে আই এম ইউজ টু ওয়ার্ক হার্ড। আমি বলছি আই এম ইউজ টু ওয়ার্ক হার্ড, মানে আমি খুব কঠোর পরিশ্রম করতাম। ইউজ টু কেন ইউজ হয় জানো? ইউজ হয় যে পাস্ট কোনো হ্যাবিটকে ইন্ডিকেট করার জন্য। ধরো আমি যদি বলছি যে আমি যখন কলকাতায় ছিলাম, আমি প্রতিদিন মুভি দেখতে যেতাম। ওয়েন আই স্টেড ইন কলকাতা আই ইউজ টু গো ফর মুভি এভরিডে, তখন হচ্ছে কিনা ইউজ করছি। তাহলে ইউজ টু কথা কিনা পাস্ট হ্যাবিট ইন্ডিকেট করার জন্য। তো এরপর দেখো আমি এখানে কি করলাম, তারপরে ভার্বটাকে বসালাম, তারপরে হচ্ছে কিনা আই ইউজ টু ওয়ার্ক, এটা হচ্ছে ভার্বটাকে বসালাম। সেটা কেমন না? হার্ড। এবার হার্ডটাকে বসালাম। এবার তোমরা বলবে স্যার হার্ডটা কি অ্যাডজেক্টিভ নয় না অ্যাডভার্ব? হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, হার্ডলিও হচ্ছে অ্যাডভার্ব। তফাৎ কোথায়? হার্ড হচ্ছে পজিটিভ সেন্স বহন করে, হার্ডলি হচ্ছে নেগেটিভ সেন্স বহন করে, ঠিক আছে। আমি যদি বলি ইট হার্ডলি রেন টুডে, তার মানে হচ্ছে আজকে বৃষ্টি হয়নি বললেই চলে। আবার যদি বলি ইট রেন হার্ড টুডে, তার মানে আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বুঝতে পেরেছো? দুটোই অ্যাডভার্ব, এখানে নেগেটিভ চাইনি, এখানে পজিটিভ চেয়েছে, তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য কোশ্চেন নাম্বার 17। আ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল্ড, এটা একটা তোমার জেন্ডার চেঞ্জ। আ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল্ড অ্যাডমিনিস্ট্রেটরেস, অ্যাডমিনিস্ট্রেস, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, অ্যাডমিনিস্ট্রেটর। বলতে হবে কারেক্ট আনসার। দ্যাট অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। Administratrix is the correct answer, option C. A man who catches fish as a hobby is called A or N. অর্থাৎ একটা মানুষ যে শুধুমাত্র হবির জন্য মাছ ধরে তাকে কি বলা হয়? ফিশারম্যান। ফিশারম্যান কথার মানে কি বলো তো? মানে হচ্ছে ওয়ান হু সোল্ড ফিশ বা ওয়ান হু ক্যাচেস অ্যান্ড সোল্ড ফিশ ফর ইজ আর্নিং, ফর ইজ লাইভহুড, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য যে এই কাজটা করে থাকে তাকে বলা হচ্ছে ফিশারম্যান। অ্যাংলার হচ্ছে এখানে কারেক্ট আনসার। অ্যাংলার হচ্ছে এখানে কারেক্ট আনসার। আ ম্যান হু ক্যাচেস ফিশ হ্যাজ এ হবি ইজ কল্ড কি না? অ্যাংলার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 এর আনসার তোমাদেরকে দিয়ে দিলাম। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 19। এটা আবার রিভিল হয়ে গেছে, দূর। দ্য ওয়ার্ড প্রাইড ইজ ইউজ টু ডেসক্রাইব আ গ্রুপ অফ ড্যাশ। অর্থাৎ এই প্রাইড এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই প্রাইডটা এখানে কার সাথে যাবে? টাইগার্সের সাথে যাবে, এলিফ্যান্টসের সাথে যাবে, লায়ন্সের সাথে যাবে না হায়নার সাথে যাবে? এটা হচ্ছে অপশন সি, লায়ন্স। আ প্রাইড অফ লায়ন্স বলা হয়। আ প্রাইড অফ লায়ন্স।
উই আর সুপেরিয়র টু এভরিওয়ান এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান ড্যাশ। অর্থাৎ কেউ যদি বলে আমি সবার থেকে সেরা, দেখবে কিছু কিছু মানুষ আছে যারা খুব উদ্ধত, যারা খুব নিজেরা খুব অহংকারী, তারা কি বলে যে আমি এই ব্যাপারটা আমার সেরা, আমার থেকে কেউ ভালো কেউ করতে পারে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইগোয়েস্ট। আর একটা ওয়ার্ড আছে সেটাকে বলা হয় ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক, ইগোসেন্ট্রিক কথা হচ্ছে যে নিজের মধ্যেই যে নিজে ডুবে থাকে। ধরো তোমার তাকে মনে হচ্ছে যে হয়তো অহংকারী, তোমার সঙ্গে কথাবার্তা বলছে না, কিন্তু সে নিজের কাজে ডুবে থাকে, তাকে বলা হয় ইগোসেন্ট্রিক। ভালো করে বুঝবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইগোইস্ট অ্যান্ড ইগোসেন্ট্রিক। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 21। Oh God. A duck is a bird, but to duck is dash. দেখো এই ডাক এর দুটো ফর্ম, ঠিক আছে? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। এই ডাক নাউন মানে তুমি জানো যে ওয়ান টাইপ অফ বার্ড, ডাক ইজ আ বার্ড। বাট টু ডাক ইজ, টু ডাক মানে হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে কোনো জিনিসকে স্যারেন্ডার করে। ধরো আমি বলছি আমি কারোর সামনে স্যারেন্ডার করে দিচ্ছি, লজ্জিত হওয়া, ঠিক আছে, নিজেকে স্যারেন্ডার করা দিয়া, তাকে বলা হচ্ছে টু ডাক। তাহলে এখানে কি হবে? অপশন টু ফিল শাই, অপশন এ ছাড়া কিছু হবে না। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। লাস্টের দিকেরগুলো খুব প্রবলেম করে দিল। দেখো আফটার আই ড্যাশ মাই ডিনার আই টাইপ মাই রিপোর্ট। দুটো ক্লজ আছে এখানে। প্রথম ক্লজটা কি বলেছে? প্রথম ক্লজটা বলেছে যে আই টাইপ, এই ক্লজটা বলছে আই টাইপ মাই রিপোর্ট, মানে এটা কি V2 ফর্ম ইউজ করা হয়েছে, মানে পাস্ট ইনডেফিনিট। এরপর দেখো একদিকের ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট হয়, শিখে রাখো, তাহলে অন্য দিকের ক্লজটা কি হয়? হয় পাস্ট কন্টিনিউয়াস, না হলে পাস্ট পারফেক্ট, না হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটের মধ্যে কিছু একটা ঘটে। এবার দেখো একটার সঙ্গে আরেকটা কাজ রিলেট করছে, অর্থাৎ এই কাজটার আগে আর একটা ঘটনা হয়ে গেছে। বলছে আমি ডিনার করলাম, তারপর আমি রিপোর্টটা টাইপ করেছিলাম, ঠিক আছে? তাহলে ডিনার করারটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? না হ্যাড প্লাস V3। তাহলে এখানে হচ্ছে হ্যাড হ্যাড। এবার তুমি বলো স্যার একই ওয়ার্ড দুবার রিপিট টাইপ হয়েছে, তাই না? না, এটা দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হ্যাভ ওয়ার্ডটার কখনো অক্সিলারি হিসাবে ইউজ হয়, কখনো আবার মেন ভার্ব হিসাবে ইউজ হয় এই হ্যাভ ভার্বটা, ঠিক আছে? আমি যদি বলি যে আই হ্যাভ আ কার, তখন এটা হচ্ছে মেন ভার্ব। আবার যদি বলি হি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তখন এই হ্যাভটা হচ্ছে কিনা অক্সিলারি ভার্ব। তাহলে এটুকু বুঝতে পেরেছি কখন মেন ভার্ব কখন অক্সিলারি ভার্ব। যখনই দেখবে এরপরে কোনো V3 ফর্ম থাকবে তখন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর এই হ্যাভের অনেক অর্থ, হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে কোনো কিছু পাওয়া, এরকম অনেক অর্থ, এবং এর তিনটে ফর্ম। অর্থাৎ হ্যাভকে যদি আমি ভাগ করি, মানে হ্যাভকে যদি মেন ভার্ব ইউজ করি, তাহলে হ্যাভের তিনটে ফর্ম, হ্যাভ, হ্যাড আর হচ্ছে হ্যাড। তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, যেহেতু মেন ভার্ব এর তিনটে ফর্ম, ঠিক আছে? এরপর দেখো এখানে হ্যাড মানে হচ্ছে খাওয়া। আমি যদি বলি, এবার ধরো এটা মুছছি আমি, নাহলে বুঝতে পারবে না, এবার এটাকে মুছছি। এবার দেখো আমি ধরো বলছি যে আই হ্যাড কমপ্লিটেড মাই লাঞ্চ, এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি আই হ্যাড মাই লাঞ্চ, এই দুটো সেন্টেন্সের মানের কোনো তফাৎ নেই। আই হ্যাড কমপ্লিটেড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা কমপ্লিট করেছি। আই হ্যাড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা কমপ্লিট করেছি বা আমি আমার লাঞ্চটা খেয়েছি। এখানে কমপ্লিটেড বা ফিনিশড মানেও যা, আবার হ্যাড মানেও তাই। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে মেন ভার্ব নয়, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ হ্যাভ এর দুটো ফর্ম, একটা হচ্ছে মেন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়, তাই কি এটা V3 ফর্ম অফ দ্য মেন ভার্ব ইউজ হয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম যে হ্যাভ হ্যাড। ওকে, তাহলে এখানে হচ্ছে হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ হবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে লিখবে, আমি নেক্সট দিন হয়তো কোনো একটা কোশ্চেনের মাধ্যমে এটা বুঝিয়ে দেবো।
দ্য হাওয়াব ইন দ্য সিটিজ মেক ওয়ান টায়ার্ড অ্যান্ড টেরিবল। হাওয়াব কথার মানে কি রোর, কোয়াইট, ডিসঅর্ডার আর হচ্ছে ডিস্টারবেন্স। বলতে হবে কারেক্ট অ্যান্সার কী হবে, কিন্তু অপোজিট চেয়েছে, অপোজিট চেয়েছে। এবার বলে ফেলো, একটু টাইম দিই তোমাদেরকে, বিকজ আই উইল ড্রিঙ্ক সাম ওয়াটার। হাওয়াব কথার মানে হচ্ছে হই হুল্লা, তাহলে এখানে কী হবে, কোয়াইট। কোয়াইট মানে কি শান্ত। কোশ্চেন নাম্বার 25, ক্যাথলিন অ্যাপোলোজাইজ ড্যাশ আর ব্রাদার্স বিহেভিয়ার। অ্যাপোলোজাইজের পর কোন প্রিপোজিশনস ব্যবহৃত হয়, কি হবে, সবাই আনসার দাও কমেন্ট সেকশনে। অপশন হচ্ছে ফর। ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই বলবে। 25টা কোশ্চেন্স কমপ্লিট করলাম তোমাদের সামনে। ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে। কিছু কিছু আনসার রিভিল হয়ে গেছিলো, এই জায়গাটা হয়তো তোমাদের একটু প্রবলেম ফেস করেছো, তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি। ওকে, তো ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই বলবে, এবং ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে। অ্যান্ড ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। যদি তুমি এই পিডিএফগুলো পেতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। অ্যান্ড এখান থেকে প্রতিদিন তুমি কিছু প্র্যাকটিস সেট পেতে পারো। অবশ্য মাঝে মাঝে আমি এখানে প্র্যাকটিস সেট দিই যে কোনো এক্সামিনেশন সামনে থাকলে। ওকে, এবং প্রথমে যে অ্যানাউন্সটা করেছিলাম সেই অ্যানাউন্সটা আবার করবো, বিকজ অনেকে হয়তো প্রথমে ছিল না। তার জন্য হচ্ছে 15 জুন থেকে একটা ক্লাস শুরু হচ্ছে, নতুন ব্যাচ। যে ব্যাচটা একবারে বেসিক লেভেল থেকে শুরু হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, টেন্স, কনজাংশনস, আর্টিকেল সমস্ত কিছু করানো হবে বেসিক লেভেল থেকে। তারপর তোমাকে জাজ ইউর সেলফে কোশ্চেন্স দেওয়া হবে। তারপর তোমাকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, অ্যান্ড মক টেস্ট থাকবে। এই সমস্ত মিলিয়ে একটা ফুল প্যাকেজ তোমাদেরকে প্রদান করা হবে। অ্যান্ড এই নাম্বারে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবে। আজকে পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। থ্যাংক ইউ।